উপস্থিত হয়েছি এবং আমাদের এখানে আরও ছিলেন যুগ্ম সদস্য সিনিয়র সদস্য সচিব ডক্টর তাসকিন জারা এবং আমাদের সংস্কার কমিটির সদস্য এবং নাগরিক পার্টির আহ্বায়ক যারা জাভেদ রাসেল ভাই উপস্থিত ছিলেন। আমরা আজকে ঐক্যমত কমিশনের যে উদ্যোগ ছিল সেখানে আমরা প্রথমেই জাতীয় ঐক্যমত কমিশন যে পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের দল নির্বাচন করার যে পদ্ধতি এবং ঈদের পূর্বে ঐক্যমত কমিশনের সভাপতি এবং সরকারের প্রধান উপদেষ্টা তার যে বক্তব্য ছিল সেই বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলছি। আমরা সুস্পষ্টভাবে বলছি যে সংস্কার কমিশনগুলো যে করা হয়েছে তারা এর পূর্বে বলেছিলেন জাতীয়ভাবে যে জুলাই সনদ তৈরি হবে সেই জুলাই সনদটা কোন পদ্ধতিতে অর্থাৎ সংস্কার প্রস্তাবনা কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটা নিয়ে তারা 6টা প্রস্তাবনা দিয়েছেন। সেক্ষেত্রে 6টা প্রস্তাবনা ছিল নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, অথবা নির্বাচনের আগে গণভোট, অথবা নির্বাচনের সময় গণভোট, অথবা গণপরিষদ নির্বাচন, অথবা গণপরিষদ অথবা আইনসভার নির্বাচন। আরেকটা প্রস্তাব ছিল নির্বাচনের পরে সংসদে সাংবিধানিক সংস্কার। আমরা সেখানে স্পষ্ট করে দেখেছি ঈদের পূর্বে প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন তিনি ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে যখন বলেন যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনারা ওয়াদা নেবেন যাতে পরের সংসদে তারা এই তাদের ওয়াদাগুলো বাস্তবায়ন করে, এবং তিনি একই সাথে নির্বাচনের যে ডেট ঘোষণা করেছিলেন। ফলে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে তাদের প্রস্তাবিত 6টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐক্যমত কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে তারা নির্বাচনে এবং এই ঐক্যমত কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। এবং বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা, সেই দিকে প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ঐক্যমত কমিশনে যে রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে, এখানে প্রায় 24 থেকে 28টি দল ডাকা হচ্ছে। কি পদ্ধতিতে ডাকা হচ্ছে, অর্থাৎ কাদের কতটি সাংগঠনিক কমিটি আছে কিংবা নিবন্ধন আছে কি আছে না, মানে কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা সুস্পষ্ট না। ফলশ্রুতিতে আমরা বলেছি জাতীয় ঐক্যমত কমিশনকে তাদেরকে এখানে ডাকা হচ্ছে সেখানে কি দল বেঁধে কোনো একটা দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা সে বিষয়টি সুস্পষ্ট। কারণ আমরা দেখি